হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগত জানাই। আজ আমি পাপমোচনী একাদশীর কথা বলবো। পাপমোচনী একাদশী পঞ্জিকা অনুসারে শুরু হতে চলেছে 14ই মার্চ সকাল 8:10। একাদশী তিথি শেষ হবে 15ই মার্চ সকাল 9:16। উদয় তিথি অনুসারে 15ই মার্চ আমরা একাদশী পালন করব। পালন করেছে 16ই মার্চ সকাল 6:30 থেকে 8:54 মধ্যে, তাই হরিবাসর শেষ হবে 9:40। পাপ মোচন অর্থাৎ পাপ থেকে মুক্তি। তাই বৈষ্ণব সম্প্রদায়ের যে ব্যক্তিরা আছে তারা এই একাদশীর দিন উপবাস থাকে ভীষণ নিষ্ঠার সাথে। বর্তমান এবং অতীতের জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য বৈষ্ণব সম্প্রদায় ভীষণ একনিষ্ঠভাবে এই উপবাস পালন করে থাকে। বৈষ্ণবরা এই পাপমোচনী একাদশী সূর্যোদয় থেকে উপবাস শুরু করে পরের দিন সূর্যোদয় পর্যন্ত এই উপবাস তারা করে থাকেন। বিশেষ করে এই একাদশীতে তারা সম্পূর্ণ উপবাস রাখেন, সারাদিন জলও পান করেন না। যদি কোনো রকমভাবে কোনো সমস্যার দ্বারা উপবাস ভেঙে যায় তাহলে তারা পরের দিনও এই উপবাস চালিয়ে যায়। বৈষ্ণব পাপমোচনী একাদশীতে শস্য খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ করা রয়েছে। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে শস্যের মধ্যে পাপ লুকিয়ে থাকে, তাই কোনোরূপভাবে কোনো শস্যই খাওয়া উচিত নয়। একাদশীর দিন শস্যযুক্ত প্রসাদও খাওয়া চলবে না। শস্য ছাড়াও একাদশীতে অন্যান্য যে ডাল, বিন, লবণ এবং নির্দিষ্ট কিছু মশলা খাওয়াও এড়িয়ে যেতে হবে। যে ভক্তরা এই একাদশীতে নির্জলা উপবাস করে তারা নির্দিষ্ট সময়ে ভগবানের চরণামৃত পান করে উপবাস ভাঙে। এই সময় স্থান ভেদে ভিন্নও হতে পারে, তাই দ্বাদশীতে শস্য খেয়ে আংশিক একাদশী ব্রত তাদের ভাঙতে হয়। পাপমোচনী একাদশীর দিনে ভগবানের পুজো করে ধূপ, দীপ, ফুল এবং নৈবেদ্য নিবেদন করে ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে আপনার এই উপবাসটি সুন্দরভাবে আপনি করতে পারেন, এই সংকল্প নেবেন। বিশ্ব জুড়ে এই দিন নানা কৃষ্ণ মন্দিরে, ইস্কন মন্দিরে এই পুজোর বিশেষ আয়োজন করা হয়। ভগবানের সহস্র নাম পাঠ করা হয়, জপ, মন্ত্র এবং কীর্তনাদি করা হয়ে থাকে। ভবিষ্যত্তর পুরাণে বলা হয়েছে যে পাপমোচনীর একাদশী কতটা গুরুত্বপূর্ণ। প্রথমে ঋষি রৌমজ রাজা মান্ধাত্ত্যকে এবং তারপর ভগবান কৃষ্ণ পাণ্ডবদের জ্যেষ্ঠ রাজা যুধিষ্ঠিরকে বর্ণনা করেছিলেন। বিশ্বাস করা হয় পাপমোচনী একাদশীতে ভক্তরা যদি নিষ্ঠাভাবে এই উপবাস করে ভক্তের সমস্ত পাপ থেকে মুক্তি দেয়। যারা এই একাদশী পালন করে তারা কখনো ভূত প্রেত দ্বারা প্রভাবিত হয় না। পাপমোচনী একাদশী পালন করুন, হিন্দু তীর্থস্থান পরিদর্শন করা, এমনকি 1000 গরুদানের চেয়েও বেশি পুণ্যি। শেষে ভক্তের বৈকুণ্ঠ লাভ পর্যন্ত হতে পারে। পাপমোচনী ব্রত পালনের মূল উদ্দেশ্য হচ্ছে নিজের মনকে, শরীরকে নিয়ন্ত্রণ করা। ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত বৈদিক মন্ত্র, জপ, শ্রবণ, পাঠ প্রচুর পরিমাণে আপনারা এই দিন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসবো পরের ভিডিও নিয়ে।